প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আহমেদ একাডেমির ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো মাইনাসে মাইনাসে কিভাবে প্লাস হয়, সেই জিনিসটা বোঝানোর জন্য এই ভিডিওটি। তো আমরা ছোটবেলায় এভাবে একটা সংখ্যা রেখা আঁকতাম। তো সেই সংখ্যা রেখায় আমরা এইদিকে +1 +2 +3 +4 এভাবে দিতাম, এবং এইদিকে -1 -2 -3 ইত্যাদি জিনিসগুলো দিতাম। তো এই সংখ্যা রেখাটা মূলত এই সংখ্যা রেখাটা মূলত এরকমের, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর এই মানগুলো সাধারণত বসাইতাম। আমরা যখন গ্রাফে বিন্দু বসাই তখন কিন্তু আমরা এইভাবে হিসাব করে বসাই, এইরকম। এইদিকে আমরা পজিটিভ নাম্বারগুলো বসাই, এইদিকে নেগেটিভ। তো এবার আমরা দেখাবো কিভাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো আমরা একটা সংখ্যা নিলাম +5। এখন এই +5কে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তাহলে -1 দিয়ে যদি আমরা গুণ করি তখন সেটা হয়ে যায় মাইনাসে প্লাসে মাইনাস। আমরা গুণের সময় প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে আমরা শিখেছি, বা প্লাসে প্লাসে প্লাস। তো সেই জিনিসগুলো আসলে কিভাবে হয় সেটা আমরা এই ভিডিওটি দেখলে ক্লিয়ার বুঝতে পারবো। তো এই যে আমাদের -5 হয়েছে, এইটা মূলত কি ঘটনা ঘটেছে? এই যে আমাদের +5, এই +5কে আমরা যখন -1 দিয়ে গুণ করলাম, তার মানে এই -5টা এখন এখান থেকে ঘুরে এইখানে গেছে, এইখানে হয়ে গেল। অর্থাৎ আমরা যখনই একটা সংখ্যার সাথে, একটা পজিটিভ সংখ্যার সাথে যখনই আমরা কোনো মাইনাস বা নেগেটিভ মান দিয়ে গুণ করব, তখনই সেই সংখ্যাটা এই রকমের 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। অর্থাৎ আমরা যারা এইখানে এই যে এটাকে 4টা কোয়াড্রেন্ট বা আমরা যারা ত্রিকোণমিতি করেছি বা বিভিন্ন অঙ্কে আমাদের এরকমের অক্ষ আঁকতে হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা এরকমের স্থানাঙ্ক আঁকতে হয়। তখন আমরা জানি যে এই প্রত্যেকটা ভাগ বা প্রত্যেকটা চতুর্ভাগে 90 ডিগ্রি করে। তো এই প্রত্যেকটা চতুর্ভাগ 90 ডিগ্রি হলে এই পাশেও 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। তো এইটাকে বলা হয় সরল কোণ, 180 ডিগ্রি। তো আমরা এখানে যেরকম এঁকেছিলাম, তো এইরকম এইটা হলো সরল কোণ। অর্থাৎ আমরা যখনই একটা মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করি, তখনই সেটা এরকমের 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। এখন আমরা যখন এইটাকে আবার -1 দিয়ে গুণ করব, তখন সে আবার 180 ডিগ্রি কোণে ঘুরবে। এবার এই দিক থেকে এই দিকে যাবে, কারণ মাইনাসে মাইনাসে তখন হয়ে যাবে প্লাস, অর্থাৎ সে সেই আগের অবস্থানে চলে আসলো। অর্থাৎ যখন আমরা এই মাইনাস দিয়ে গুণ করলাম -5কে, তখন সে আবার 180 ডিগ্রি কোণে এই দিকে ঘুরে গেল, এই দিকে। তো এভাবে আমরা যদি কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা মানকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, সে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, অর্থাৎ এইখানে চলে আসে। আবার যখন সেটাকে গুণ করি, তখন আবার 180 ডিগ্রি ঘুরে এসে আগের মতো হয়ে যায়। আমরা বিষয়টা খুব সহজেই বুঝতে পারি। এই যে আমাদের মার্কারটা, এই মার্কারটাকে যদি আমরা -1 দিয়ে গুণ করি, সে এই দিকে এভাবে ঘুরে যাবে, অর্থাৎ এই রকম ভাবে ঘুরে যাবে, 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এবার যদি আমরা সেটাকে আবার -1 দিয়ে গুণ করি, তখন এই ঘোরা অবস্থায় যদি আবার আমরা -1 দিয়ে গুণ করি, তখন সে আবার 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এবার এই দিকেই ঘুরে গেল, আবার সে তার পূর্বের অবস্থানে ফিরে আসলো। এইরকমই, অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে দুইবার উল্টিয়ে দেই, যেমন আমরা যদি মাইনাস গুণ করি, অর্থাৎ -5 × -5, তার মানে এইটাকে দুইবার উল্টাই দেওয়া হয়। এইটাকে যদি আমরা একবার মাইনাস দিয়ে গুণ করি, এইটাকে একবার মাইনাস গুণ দিয়ে, তো এটাকে দুইবার ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা দুইবার ঘুরিয়ে দিলে বা দুইবার উল্টিয়ে দিলে সে তার আগের অবস্থানে ফিরে আসে, ঠিক এই রকমের। অর্থাৎ এই +5 একে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তখন -5, সেই -5কে যদি আবার আমরা গুণ করি, তখন আবার +5। এই যে দুইবার আমরা উল্টিয়ে দিলাম, এই জন্য এটা
প্লাস হয়ে গেল। এভাবেই মাইনাসে মাইনাসে প্লাস হয়। আশা করি আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। গণিত সম্পর্কে এরকম খুঁটিনাটি বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোট ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।